আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আপনারা সব কেমন আছেন? আমরা ভালো আছি। আপনাদের সামনে একটা নতুন মুহূর্ত নিয়ে এসে গেছি। এখানে আমার ভাত করতেছি। আজকে আমার কিচেনের চিকেন রান্না হবে। চিকেনের জন্য আমি পেঁয়াজ কেটেছি, কাঁচা লঙ্কা কেটেছি, টমেটো কেটেছি, এইখানে আলু আছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একদম ভুলবেন না। আপনারা দেখতেছেন কিন্তু লাইক শেয়ার কিছুই করছেন না। আপনারা সবাই দেখুন, লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইবার করবেন। আর নিত্য নতুন কি দেখতে চান কমেন্টসে জানাবেন। আমি নতুন ব্লগ স্টার্ট করেছি, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। আমি রান্না করবো, আমার রান্নাটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এইখানে আলু কেটে রেখে দিয়েছি, আর আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, তেল দিয়েছি। আমি আবার এর মধ্যে আলুটা দিয়ে দেব। আলুটা আমি সুন্দর করে ভেজে নেব। এখানে আমার ভাত হচ্ছে। এইখানে আলু ভাজা হচ্ছে। এই সুন্দর করে আলুটা ভেজে নেব লাল করে। আমি চিকেনটা রান্নার জন্য হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এখন এতে দেব পেঁয়াজ, এবার দেবো পেঁয়াজ, পেঁয়াজটা আমি বাদামি কালার করে দেবো। ভেজে ভেজে বাদামি কালার হয়ে যাওয়ার পর আমি একে একে মশলা দেবো। আমি এখন এটাকে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। আমি পেঁয়াজটাকে লাল করে ফেলেছি। আমি এরপর
কাঁচা লঙ্কাগুলো দেব, এতে টমেটোগুলো দিয়ে দেবো। তারপরে আমি মাংসটা দেব। মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, লঙ্কা, হলুদ, লবণ, আদা, রসুন, তেল আমি সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমি এখন পেঁয়াজের মধ্যে আমি মাংসটা ঢেলে দিয়েছি। আমি এবার কিছুক্ষণ মাংসটাকে নাড়বো, ভালো করে কষিয়ে নেব। আপনারা সাথে থাকবেন, দেখতে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমি মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে, তেল উঠে পড়েছে। এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে তারপর আমি সুন্দর করে নাড়তে থাকবো। সুন্দর করে কষিয়ে তারপর আমি জল দেব। আমার মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এর মধ্যে গরম জলটা দিয়ে দেবো। আমি এর মধ্যে গরম জলটা দিয়ে দিয়েছি। তারপর এটা এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। তরকারিটা কতটা হলে একবার আমি দেখবো খুলে। আলু সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এতটাই ঝোল রাখবো। আমার তরকারি হয়ে গিয়েছে, এইখানে আমি বন্ধ করে দেবো। তরকারি আমার কমপ্লিট। আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, ভাত আছে, তো চিকেন রান্না আছে। আপনাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে কি জানাবেন। আমাদের খাওয়া দাওয়া হয়নি, আপনারাও খাওয়া দাওয়া করে নিন, আমরাও নেব। আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। দেখার পর একটা করে লাইক দেবেন। আপনারা সকলে লাইক, শেয়ার, কমেন্টস না করে যাবেন না প্লিজ। আপনারা দেখবেন, আমার পাশে থাকবেন প্লিজ, অবশ্যই আমার পাশে থাকবেন, মিস করবেন না। আরও যদি কিছু দেখতে ইচ্ছে করে আপনারা কমেন্টসে জানাবেন, আপনাদেরকে কী দেখতে ভালো লাগছে, আমি সেটাই দেখানোর চেষ্টা করব। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা মাফ করবেন। আমি নতুন ব্লগ করছি, ভুল হতে পারে, আপনারা আমাকে ক্ষমা নজরে দেখবেন।
দেখতে ইচ্ছে করে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। আমি ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফিজ।